দেশের অনেক পরিবর্তন হতে যাচ্ছে। আমার সাধারণ মানুষ হিসেবে অল্প কয়েকটা চাওয়া আছে, আপনি চাওয়াগুলো শোনেন। আর যদি মনে হয় যে আপনারও একই চাওয়া, ভিডিওটা শেয়ার করবেন। প্রথম চাওয়া হচ্ছে নতুন সরকারের ব্যবস্থাতে যারা সংশ্লিষ্ট হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, সরকার ব্যবস্থার সঙ্গে জড়িত থাকবেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের কোনো সন্তান অনার্স মাস্টার্সের আগে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে পড়তে যেতে পারবে না যদি না 100% স্কলারশিপ পায়। স্কলারশিপ ব্যতীত নিজের পকেটের টাকা খরচ করে অন্য কোনো দেশে সরকার ব্যবস্থার সঙ্গে জড়িত কেউ বিদেশে যেতে পারবে না পড়ালেখা করতে। সেম জিনিস সরকার ব্যবস্থার সঙ্গে জড়িত মন্ত্রী, এমপি, তাদের পরিবার এবং এই পুরো ব্যবস্থার সঙ্গে সরকারি সুবিধা যারা নেবে তাদের প্রত্যেকটি মানুষের চিকিৎসা হইতে হবে বাংলাদেশে, বিদেশে যেতে পারবে না। যদি বিদেশে যেতে হয় তাহলে বাংলাদেশের ডিক্লিয়ার দিতে হবে যে আমার দেশে এই চিকিৎসা নাই এবং এই চিকিৎসা আমি 3 মাস বা 6 মাসের মধ্যে বাংলাদেশের ডাক্তারকে ট্রেন্ড আপ করবো, মেশিনারি জানবো। তাছাড়া কেউ, সর্বোচ্চ পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন রিকশাওয়ালা পর্যন্ত কেউ বিদেশের চিকিৎসা নিতে যেতে পারবে না। 3 নাম্বার, বাংলাদেশের কোনো রাস্তায় কোনো ভিআইপির জন্য রাস্তা বন্ধ করা হবে না, সে যেই হোক। প্রয়োজনে সামনে, পেছনে, সাইডে, ডান সাইডে, বা সাইডে বুলেট প্রুফ গাড়ি দেবেন, যা ইচ্ছে করবেন, কিন্তু কারো জন্য কোনোদিন রাস্তা আটকানো যাইতে পারবে না বাইরে। বা এটা সাধারণ কি বলে কি মন্ত্রী পর্যন্ত গেলে রাস্তা আটকায় ফুল বৈশা থাকেন, এই ঢং করা যাবে না। যাবে না তো যাবেই না। প্রত্যেকটা মানুষ সমান। আপনারা রাষ্ট্রের কর্মচারী, কর্মকর্তা, আপনারাও যে সুবিধা পাবেন, রাষ্ট্রের মালিক যে সাধারণ জনগণ, তারা আরও বেশি সুবিধা পাইতে হবে। সো রাস্তার মধ্যে কোনো রকমের এই ঢং করা যাবে না। 3 নাম্বার হচ্ছে সকল কৃষি পণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে, যারা উৎপাদন করছে তাদের কাছ থেকে এনে আড়তে দিতে হবে। এই মাঝখানে মধ্যস্বত্বভোগী থাকতে পারবে না। কৃষকদের কাছ থেকে এনে মূল বিতরণী কেন্দ্র, ধরেন এই যে কারওয়ান বাজারের মতো জায়গায় এই জায়গা দিতে হবে। যারা আনতেছে, এই আনার ঢঙের লোক লাগবে না। 20 জন, প্রত্যেক জেলায় 20 জন করে সরকারি যদি আনসার বাহিনীকে নিয়োগ করেন যে আপনারা মালগুলোকে নিয়ে পৌঁছায় দেবেন, তারপর বিনিময়ে টাকা নিয়ে এসে আবার পৌঁছায় দেবেন, এটা খুব সহজ একটা জিনিস। সো এই কাজগুলো হইতে পারবে না। সকল রাষ্ট্রীয় টেন্ডার, যেই টেন্ডারগুলোতে রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং বানাচ্ছেন, সেইগুলোতে লিখে দিতে হবে বাইরে যে ইটের দাম আমি 12 টাকা করে দিছি, সিমেন্টের মূল্য আমি এত টাকা করে দিছি, এবং এতে একটা প্রয়োজন আপনি 20% মুনাফা দেবেন, লিখে দিবেন যে মূল কাজের 25% মুনাফা দেওয়া হলো, কিন্তু লিখে দিতে হবে যে কোন পণ্যটা কত টাকা দিয়ে কেনা গেল। তারপরেরটা, কোনো আজ পর্যন্ত যতগুলা কেস হয়েছে দেখা যায় যে অধিকাংশ দেশে, সারা পৃথিবীতেই কেস হইলে সেই কেসের আগে জাস্টিফিকেশনস হয়, বিচার হয়, তারপরে গিয়ে রায় হয়। আমাদের দেশে কেউ কেস হইলে আগে তাকে ধরে নিয়ে আটকায়, তারপরে গিয়ে তার বিচার শুরু হয়, পরে গিয়ে দেখা যায় যে সে আবার নির্দোষ। এবং এই যে প্রমাণিত না হয়ে কেসে জেলে নিয়ে যাচ্ছে, শাস্তি আগে দিচ্ছে, এই ব্যবস্থাটা করা যাবে না। আগে বিচার করতে হবে, তারপরে গিয়ে বিচারের রায় আপনি জনগণকে দিবেন। তৃতীয়, পরের পয়েন্টটা হচ্ছে সকল দেশি উৎপাদক, মানে বাংলাদেশে ভূখণ্ডের মধ্যে যে কোনো পণ্যের উৎপাদনে পণ্যে কর ছাড় দিতে হবে, আর বিদেশ থেকে আনা যে কোনো প্রোডাক্টের কর বাড়াইতে হবে কয়েক গুণ বেশি, যেন বাংলাদেশে উৎপাদন বেশি করা হয়। নাম্বার পরেরটা, সকল প্রকার নেশা বিক্রয়কারী এবং নেশা গ্রহণকারীদের জন্য আলাদা জেল করতে হবে, এবং সেখানে নেশা মুক্তি কেন্দ্র মতো রাখতে হবে, যেখানে 8 থেকে 9 মাস তাদেরকে রিসাইকেল করে আবার সুন্দর করে ফিরে আনতে হবে। একই সঙ্গে আমার তরফ থেকে ব্যক্তিগত মতামত যে সম্ভব হলে 18 বছরের ঊর্ধ্বে সকলের জন্য সিগারেট এবং অ্যালকোহল গ্রহণ করার অধিকার দিতে হবে, তাহলে নেশা অনেকখানি কমে যাবে বলে সবাই মনে করেন। প্রত্যেকটা মোড়ে মোড়ে রাস্তার সিসিটিভি ক্যামেরা বসাইতে হবে, অডিও সহ, যেন যে কোনো ক্রাইম হইলেই ওই মোড়ের এলাকা থেকে সেই জিনিসগুলোকে গ্রহণ করা যায়। এবং প্রত্যেকটা পর্যটন কেন্দ্র সাজাইতে হবে বিদেশি মানের করে, যেন আমরা পর্যটন করবার জন্য বা বিনোদন নেওয়ার জন্য শুধু বিদেশে না, বাংলাদেশে সবগুলো করা যাবে। প্রতিটা মহল্লায় একটা করে খেলার মাঠ রাখতে হবে, যেখানটা শরীরচর্চা এবং এলাকার কিশোর তরুণ তারা খেলা করতে পারে, নিজেদেরকে বিকাশ করতে পারে। এবং নিশ্চিত করতে হবে ভয়হীন একটা রাষ্ট্র যেন হয়, যেখানে একজন দাড়ি টুপি পরা মানুষ যেরকম নিশ্চিন্তে তার ধর্ম পালন করবে, একজন হিন্দু যেরকম তার ধর্ম পালন করবে, এবং একজন খ্রিস্টান তার ইচ্ছে স্বাধীন মতো পোশাক পরিধান করবে, একজন বাদামালা সে যেন তার মতো করে ব্যবসা বাণিজ্য করবে। কারো ব্যবসায়, কারো পোশাকে, কারো নীতিতে, কারো ধর্মচর্চায় কোনোখানে কোনো বাধা দেওয়া যাবে না। প্রত্যেকটা জায়গায় ভয়হীন একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। লাস্টলি, ফুটপাতে যেসব দোকান আছে, কোনো দোকান
একেবারে ভেঙে দেওয়া যাবে না, ফুটপাত থেকে স্থানান্তরিত করে প্রতিটা পাড়ায় মহল্লায় নির্দিষ্ট জায়গা করে দিতে হবে যে যারা ফুটপাতে ব্যবসা করছেন তারা আজকে থেকে এখানটায় ব্যবসা করতে পারেন, কিংবা থাইল্যান্ডের মতো রাত্রে 9টার পরে বা 7টার পর থেকে ফুটপাতে দোকান বসতে পারবে রাত্রে 11টা বা 1টা পর্যন্ত, এর আগে না এর পরে না, এরকম ব্যবস্থা করতে হবে। এবং অবশ্যই প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিতে জিরো টলারেন্সের ব্যবস্থা করতে হবে। লাস্টলি আমার তরফ থেকে ডিজিটাল বাংলাদেশের পরামর্শ, যদি সম্ভব হয় যে কোনো আইন যে কোনো কিছু প্রণয়নের আগে পুরো জাতির পুরো জাতির মতামত নেওয়ার জন্য অনলাইনে প্রয়োজনে সরকারি কোনো ওয়েবসাইটে মতামতের ব্যবস্থা করেন। যেরকম আমরা ফেসবুকে পোল অপশন পাই, সেরকম অনলাইনে কোনো একটা জায়গায় পোল অপশন করবেন যে অমুক দেশের সঙ্গে এই চুক্তি করা হচ্ছে, এক্ষেত্রে আপনার মতামত কি, হ্যাঁ হলে 1 চাপুন, না হলে 2 চাপুন। তাহলে স্ট্রেট ওয়েতে দেখা যাবে কত পার্সেন্ট মানুষ আসলে এই জিনিসটার পক্ষে। যদি 50-এর উপরে হয় তাহলে আইন পাশ হবে, যদি 50-এর নিচে হয় তাহলে আইন পাশ হবে না। অনেক বেশি চেয়ে ফেললাম? আমার তো মনে হয় না। নতুন বাংলাদেশে সব কিছুই সম্ভব যদি আমি আপনি নিজেদেরকে বদল করি। বাংলাদেশ ভালো থাকো।